ব্যক্তি আওয়ামী লীগের বিরোধী ছিল, বাকি সবই তো আওয়ামী লীগ ছিল। দলের বিপক্ষে কেউ ভোট দিতে পারবে না, তারপর তার নিজের মতো করে একটা সংবিধান করে। 2/3 মেজরিটি থাকলে সংবিধান সংশোধন করা যাবে না, এটার কারণটা কি? কারণ সারা পৃথিবীতে সংবিধান সংশোধনের তো একটা প্রক্রিয়া থাকে, তাহলে 2/3 মেজরিটি মানে তো তারা দেখেন বাংলাদেশের পার্লামেন্টে কিন্তু আইনসভা, সংবিধানের আপনার সংবিধানের যদি আপনি বলি সংবিধান পরিবর্তনের জন্য 3টে ট্রেডিশনাল মেথড আছে, হ্যাঁ, সারা পৃথিবীতে রিকগনাইজ। এর ভিতরে সবথেকে উত্তম পন্থা এবং বাংলাদেশের যে এক্সিস্টিং সংবিধানও যেটা হয়েছিল এটা গণপরিষদের মাধ্যমে হয়েছিল, গণপরিষদ নির্বাচন। কিন্তু যখন শেখ মুজিব সাহেব দেশে আসার পরে সে একটা সিসিশন অ্যাক্ট করে, অর্থাৎ দলের বিপক্ষে কেউ ভোট দিতে পারবে না, তারপর তার নিজের মতো করে একটা সংবিধান করে। এই সংবিধানটাই মুজিবীয় সংবিধান। আপনি যদি সংবিধানের ইতিহাস দেখেন যে আমাদের প্রথম সংবিধান কোনটা, স্বাধীনতার ঘোষণাপত্রটাকে সংবিধানের, ওইটাকে সংবিধানের পিলার বলা হয়, বাট প্রথম সংবিধান আপনি বলতে পারেন না। আমি বলি এটার ম্যান্ডেটই তো আমি স্বাধীনতার যুদ্ধ করছি, তাই না? ওইখানে বলা হয়েছিল যে গণপরিষদের সদস্যরা হলো সংবিধান প্রণয়ন করবে, ফাইন। যখন শেখ মুজিব দেশে আসলেন, আসার পরে তিনি 2-3টা এখানে কাজ করছেন যেগুলার খিসারত বাংলাদেশকে দিতে হয়েছে, যেই 72-এর সংবিধান কেন্দ্রিক। প্রথমত যেটা করলেন, প্রাদেশিক পরিষদে যারা নির্বাচিত ছিল তাদেরকে গণপরিষদের একটা অ্যাক্ট করে হলো, অর্ডিন্যান্স করে, যেহেতু তাকে হলো রাষ্ট্রপতি ঘোষণা করা হয়েছিল, ওইটার মাধ্যমে অ্যাক্ট করে তাদেরকে এটা গণপরিষদের আওতাভুক্ত করে ফেললো। সেকেন্ড যে কাজটা করলো সিসিশন অ্যাক্ট যেটা বলে, হ্যাঁ, অর্থাৎ আপনি যদি সংসদ সদস্যদের পদ কিভাবে খারিজ হবে, বাতিল হবে, সেইখানে একটা ক্লজ ঢুকাই দিল যে যদি দলের বিরুদ্ধে, আপনি দেখেন ওই সময় 2-3 জন ব্যক্তি ছিল হলো 2-3 জন ব্যক্তি আওয়ামী লীগের বিরোধী ছিল, বাকি সবই তো আওয়ামী লীগ ছিল। সেই 2-3 জন ব্যক্তির উপরে মানে শেখ মুজিবের আস্থার জায়গাটা এত ছিল যে এই জায়গায় উনি ভয় পাচ্ছিলেন যে ওনার মতো করে সংবিধান করতে পারবেন কিনা। এবং সংবিধানের যে মূলনীতি, আমাদের মুক্তিযুদ্ধের সময় ঘোষণাপত্রের মূলনীতি ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। যখন ক্যাপ্টেন মনসুর সাহেবকে হলো যখন এটা তুলতে বললেন যে হলো সংসদে এটা উপস্থাপন করতে বলা হলো, তখন উনি এটা না করে যে আওয়ামী লীগের যে 4টা মূলনীতি ছিল, সমাজতন্ত্র, গণতন্ত্র, এখন যেটা আছে যে মূলনীতি, এগুলো আওয়ামী লীগের মূলনীতি, হ্যাঁ, ওই সময় আওয়ামী লীগের মূলনীতি ছিল, উনি এগুলোকে উপস্থাপন করলেন। অর্থাৎ না, আমি একটু ফ্যাক্টটা বলি আপনাকে, যে এইটা কিন্তু মনসুর আলী ওইভাবে উপস্থাপন করেন নাই। এটা তো সংবিধান তো একটা ড্রাফট কমিটি হয়েছে, কমিটি প্লেস করেছে ডক্টর কামালের নেতৃত্বে 34 সদস্যের কমিটি হলো। প্রথম যেদিন হলো পার্লামেন্ট যেদিন প্রথম হ্যাঁ, ওই দিন তো মনসুর আলী সাহেব উনি নামগুলো মানে প্রস্তাব করেছেন যে এদেরকে নিয়ে একটি খসড়া কমিটি করা যেতে পারে, তারপরে সেটা গণপরিষদে এটা পাস হয়। কিন্তু আমি যে মূলনীতি, আমি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করলাম কেন? আমার অধিকার ছিল না, সহজ হিসাব, আমার মানবিক মর্যাদা ছিল না, বাঙালিদেরকে দেখা হলো স্লেভ হিসাবে, আমার অধিকার ছিল না, সবকিছু হলো পশ্চিম পাকিস্তানিদের কাছ থেকে ছিল, গণতন্ত্র ছিল না, এই সাম্যবাদ ছিল না, যার জন্য আমি যুদ্ধ করলাম। যুদ্ধের সময় আমি 3টে মূলনীতি ঘোষণা করলাম, আমি এসে পার্লামেন্টে যখন উপস্থাপন করলাম ওই 3টাকে বাদ দিয়ে নতুন একটা আসলাম, এটা মূলনীতি আমি বাইরেই গেলাম। এর বাইরে আপনি যেটা বলতেছি যে সংবিধান আসলে প্রণয়নের উপায়গুলো গণপরিষদের মাধ্যমে হবে, গণপরিষদের মাধ্যমে হওয়ার পর একটা গণভোট হবে, তাই না? আমার এই সংবিধান, কারণ এই যে সংবিধানটা করা হলো সে